লা 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 হে 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 একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায় কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় আজকে তোমাকে সবে যে সত্যি হলো গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অনমনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা
মনটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি, না 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 না, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা
ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা ভালোবাসা ভালোবাসা ভুলে গেছি আমি অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি জ্বলে যাওয়া ঝরার পথে তুমি শীতল ছায়া রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন ভালোবাসা ভালোবাসা খুশির ফুল ফুটলো তোমার মুখে সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায় আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায় ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অগয়ে চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অগয়ে চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। হ্যাঁ।
একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো। আর যে সকল বন্ধুরা নতুন হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও আর নতুন জায়গা। তো এই জায়গাটা কোথায় আশা করি যদি কোনো বন্ধু জেনে থাকো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর এই আশেপাশের মধ্যে যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো বা এই ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। কারণ এই জায়গাগুলো আমি একইবার একবারও আমি ভিডিওর মধ্যে দেওয়া হয়নি। তো এইবারে মানে যাওয়ার সময় খুব সুন্দর একটা সুযোগও পেয়েছিলাম, বা খুব সুন্দর একটা মানে ইয়ের মধ্যেও পেয়েছিলাম যেটা আমি ঠিকঠাকভাবে রেকর্ডিং করা যায় একদম সামনে। তো আজকে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব কোথায় গিয়ে যাচ্ছি বা এটা কোন জায়গা। তো সমস্ত বিষয়ে আর কি এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। শুধু এটাই নয়, আমি যে সকল ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি বা যে সকল ভিডিওগুলো এরকম যেখানেই হোক, তো সেখানকে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়। তো এমনিতে আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি আজ দীর্ঘদিন প্রায় তো এক বছরের মতো আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তো আগে অনেক অনেক বন্ধুর ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি, আর এখনো পাচ্ছি, কিন্তু আগের তুলনায় অনেক কম। তো এখন ইউটিউব মানে এই এই প্ল্যাটফর্ম অধিকাংশ বন্ধুদের আমার যে আগের যে পুরনো পুরনো যারা বন্ধু বন্ধু ছিল, তো তারা অধিকাংশ বন্ধু এখান থেকে বেরিয়ে গেছে, কারণ ছেড়ে দিয়েছে তাদের সাধ্যের মধ্যে আর হচ্ছে না। কেননা আগে একটু অন্যরকম ছিল, সে ঠিকই ছিল, তাও অনেকটাই ভালো ছিল। কিন্তু এখন যেরকম মানে আপডেট নানা রকমের বিষয়ে সব হচ্ছে, তো এই কারণের জন্য সেই আপডেট সেই সব যে ক্রাইটেরিয়া বা এখানে যে নিয়ম কারণ হয়তো তার মধ্যে কিছু জিনিস পড়ে যাচ্ছে, তো তার জন্য কোনো একটা সমস্যা হচ্ছে, তো ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বা এখানে আগে যেরকম মানে এক একটা চ্যানেলের রিচ ছিল, তো সেরকম আর সেই চ্যানেলের রিচ নেই, ভিউস আসে না। এখন সবাইকে বড় বড় করে। তো আমি যেটা জানি যে যদি সকল বন্ধু সবাইকে সবাইকে সাপোর্ট করে তবে সব থেকে ভালো হয়। কারণ যদি না করে তো একা একা এইসব লাইনে একা একা কোনোদিনই হয় না। হয়তো তুমি আমাকে কমেন্ট করলে বা আমি তোমাকে করলাম, তুমি হয়তো 5-10টা কমেন্টে নাও রিপ্লাই দিতে পারো। কারণ রিপ্লাই দেওয়ার হয়তো তোমার কাজের মধ্যে তুমি ব্যস্ততা বা এখানে সবসময় হয়তো ঢুকে থাকো নি, এরকমও হতে পারে। তো এরকম করেও কিছু বন্ধুরা ভুল ভাবে। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা যেটা করো মেন রোড, আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, বাজার, তারপরে আশেপাশের যে ঘর বাড়ি। তো বিশেষ করে আমি ছিলাম একদম বাসের সামনে। তো আমরা যাচ্ছি ক্ষীরপাই বড়মার মন্দির। তারপর ওখানে পুজো দেওয়ার পর আমরা যাব রসকুণ্ড। তো তারপর আমরা এই যে যাওয়ার সময় ওদের রাস্তা থেকে মানে রোডে পৌঁছায়নি, রোডে পৌঁছাবার আগেই আমি ভিডিওটা শুরু করি। তো আমরা এখন এই রাস্তা দিয়ে রোড যাচ্ছি। তো যে সকল বন্ধুরা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই আশেপাশে কিছু বন্ধু তো দেখে থাকো ভিডিওটা। তো এমনিতে আমি সমস্ত রকমেরই ভিডিও দেওয়া হয়, যেহেতু আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে হচ্ছে আমার কন্টেন্ট। আর এরকম কিছু বাংলা ছায়াছবির মানে কিছু পুরনো পুরনো গান দিয়ে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। তাহলে আমি যেখানেই যাই সেখানেরই আমি কিছু ভিডিও আমার মোবাইল থেকে রেকর্ড করে রাখি। তো রেকর্ড করার পর সেগুলাকে বাড়িতে এসে সুন্দরভাবে সাজানো হয়, তারপরে আপলোড করা হয়। তো আগের পরিমাণে এখন অনেক রিচ ডাউন চলছে, তো জানি না কবে ঠিক হবে। তাও মানে যেহেতু আমরা এখানে একটা কাজের জায়গা বা এখানে একটা আনন্দ বা এখানে কিছু না পেলেও, কারণ অনেক অনেক বন্ধুর সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি। তো এখন সেরকম অতটা বন্ধুদের সাপোর্ট ভালোবাসা পাওয়া যায়নি, তাহলেও একদিন না একদিন তো পেয়েছি। তো সেই দিনগুলো ভুলে গেলেও চলবে না, আর কাজও বন্ধ করে দিলে চলবে না। কারণ আমি তার জন্যই যে কোনোদিন না কোনোদিন আরো বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাবো।
তো সেই আশা নিয়ে এখনো সেরকম ভাবেই আগে যেরকম ভাবে কাজ করতাম, তো তার থেকে যথেষ্ট ভালোভাবে কাজ করা হচ্ছে, কিন্তু তাও আর বন্ধুদের কোনোরকম পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো আজকে যে ভিডিওটা আমরা যাবো যে ক্ষীরপাই মন্দিরের যে রোডটা আমরা তোমার যে মানে রোড রোড থেকে আমাদেরকে যেতে হচ্ছে টাউন টাউন চন্দ্রকোনা। তো টাউন থেকে মোটামুটি তোমার রাস্তা হচ্ছে 12 কিলোমিটার। তো আমি এই প্রথমবার যাচ্ছি, আর আমি ড্রাইভারকে ড্রাইভারকে এটাই বলেছি যে আমি যাইনি কোনোদিন। তো সেখান থেকে ব্যাপারটা হচ্ছে আমি মোবাইলে লোকেশনে দেখে আর কি আমি রাস্তাগুলো জানি বা বলছি। তো আর আরেকটা বাস চলে গেল তোমার প্রথমে একসাথেই আসছিলাম, ওই বাসটা ছেড়ে চলে গেল ও হোমগড়ের ওইটা দিয়ে চলে গেল, কারণ ওই রাস্তাটা আমার জানা থাকেনি, কারণ এদিকে আমি আসিনি একবারও। তো হয়তো সেই বাসটার সাথে গেলে সেই রাস্তাটা দিয়েই যাওয়া হতো, তাও এইটা দিয়েই গেছি, ওরাও পৌঁছেছে আমরাও পৌঁছেছি, তো একই রকমই রাস্তা। ওটা একটু বেশি ঘোরা আর এটা একটু সোজা রাস্তার মধ্যেই পড়ছে। আমাদের ঘোরা বলতে এইটুকুনই ঘোরা হয়েছে, যেটা হচ্ছে তোমার হোমগড় থেকে যেটা গোয়ালতোড় এসছে, এইটুকুনই ঘোরা হয়েছে। তারপরে মোটামুটি আমরা এখান থেকে বেরিয়েছিলাম 8টার সময়। 8টার সময় বেরিয়ে ওখানে পৌঁছেছিলাম প্রায় 11টা বেজে গেছিলো। 11টা বেজে গেছিলো, ওখান থেকে যাওয়ার পর ওখানে যখন পৌঁছায়, তো তারপর ওখানে নেমে টোটো করলাম, টোটো 10 টাকা করে ভাড়া। তারপরে যেই করে একদম বড় মার মন্দিরে ওখানে নামালো। ওখানে নামার পর ওখানে আমরা ঢুকে ওখানেও কিছু ভিডিও করা হয়েছে, তো সেই ভিডিওগুলো এখন পর্যন্ত রেডি করিনি। আর সেই সকল ভিডিওগুলো যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আর যে সকল আমার বন্ধুরা হয়ে গেছে, নতুন বন্ধুরা হয়ে গেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সকল বন্ধুকে একটা কথাই জানাই যে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দেবে, কারণ তোমাদের একটি লাইক আর একটি কমেন্টে আমাকে আরো উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। কারণ তোমাদের যদি কারো কোনো জায়গার ভিডিওর রিকমেন্ড থাকে বা দেখার ইচ্ছে থাকে, তো সেই সকল জায়গাগুলো কমেন্টের মধ্যে জানাবে। তো সেই সকল জায়গাটা পুরো একদম ভিডিওর মধ্যে ক্লিয়ারলি ভাবে তুলে ধরবো, তো সমস্ত কিছুটাই সেখানে কি আছে না আছে সেখানের বিষয়ে কিছু জানাবো। তো যদি কারো কিছু মানে কোনো একটা জায়গা নিয়ে যদি থাকে, তো আমাদের এই আশেপাশের মধ্যে, কারণ খুব দূরত্বের মধ্যে হয়ে গেলে হয়তো সে জায়গাকে যেতে পারবো না। তো যাই হোক, আমি এই আশেপাশের যেমন ধরো মুকুটমণিপুর থেকে এদিকটা পুরোটা, আর এদিকটা তোমার বাঁকুড়া, তারপরে এদিকে মেদিনীপুর আর অতটা সমস্ত জায়গাগুলোই আর কি ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। না দেখানো যে হয়নি সেটা নয়, অতটাই দেখানো হয়েছে। তো যাই হোক, আর নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যেটাই, তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা ভিডিও বানাচ্ছো তাদেরকে বলবো সবার প্রথম আগে চ্যানেল ঠিকঠাক ভাবে সেটিং করে নাও। যদি জানো ভালো, আর যদি না জানো তোমাদের ওখানের মধ্যে যদি কেউ ভালো মতো কাজ করে থাকে বা জানে, তো তাদেরকে দিয়ে আগে ঠিকঠাক ভাবে সেটিং আর সমস্ত কিছু করে নাও। সেখানে কিছু নিয়ম কারণ আছে, সেসব তাদের কাছ থেকে জিজ্ঞেস করো বা এখানে দেখো। তারপর কাজ করো ভালোভাবে। তো যাই হোক, আজকের যে ভিডিওটা একটু আমি কম লেন্থের মধ্যে রাখার চেষ্টা করেছি, যথেষ্ট তাও একটু বড় হয়ে গেল। আধা ঘন্টার থেকে 40 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো আগে অনেক বড় বড় ভিডিও দিতাম, তো এখন একটু কমিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।